বিশ্ব বর্তমানে এক বিশেষ মুহূর্তের মধ্যে যাচ্ছে। একদিকে ইরান, ইসরায়েল, আমেরিকার যৌথ অভিযান চলছে, অন্যদিকে দেশে তৈরি হয়েছে কৃত্রিম সংকট তেল নিয়ে। সারা বাংলাদেশে দেখা যাচ্ছে তেলের হাহাকার। আর এর মূল কারণ হচ্ছে কিছু সিন্ডিকেট। আমাদের দেশের সিন্ডিকেটটা মারাত্মকভাবে প্রভাব ফেলে যে কোনো কাজের ক্ষেত্রে। যখনই বিশ্বের কোথাও কোনো সমস্যা হোক, সেই প্রভাব দেখবেন বাংলাদেশে এসে পড়ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে এই সিন্ডিকেটগুলো। সিন্ডিকেটরা সবসময় এ ধরনের সময়ের অপেক্ষায় থাকে কখন তারা সুযোগের সদ্ব্যবহারটা করতে পারে। আমাদের দেশে পর্যাপ্ত এখনও তেল আছে, কারণ প্রত্যেকটা দেশেরই নীতি হচ্ছে প্রত্যেকটা বস্তুর 3 মাসের রিজার্ভ রাখা। কিন্তু এখানে যুদ্ধ শুরু হয়েছে মাত্র 1 মাস, আর যুদ্ধ শুরু হওয়ার পরপরই কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে। এখানে যারা সিন্ডিকেট করছে তাদেরকে যদি সুন্দর করে তল্লাশি করে অনুসন্ধান করা হয়, তাহলে কিন্তু এই তেলের যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এটা ধ্বংস হয়ে যাবে। আবার অন্যদিকে তেলের দামও কিন্তু বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে কিছুটা তেলের দাম বৃদ্ধি পাইছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে কিন্তু বেশি পরিমাণে বাড়ানো হয়েছে। আর এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ যদি গড়া যায়, তাহলে অবশ্যই দেশের আর্থিক, জনজীবন, উন্নয়ন সব কিছুই করা সম্ভব। কিন্তু আমাদের দেশের প্রধান অন্তরায় হচ্ছে যাদের হাতে ক্ষমতা থাকে তারা জনগণের স্বার্থ বিবেচনা না করে নিজেদের স্বার্থ বিবেচনা করে বিভিন্ন পণ্যের, বিভিন্ন দ্রব্যর দাম বৃদ্ধি করে তাদের ইচ্ছা অনুযায়ী। এখানে সাধারণ জনগণ তাদের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে প্রত্যেকটা দ্রব্য কিনতে হয়। সাধারণ জনগণ বাঁচবে কি মরবে সেটা কিন্তু তাদের দেখার বিষয় না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের আখের গোছানো। আর এই আখের যতদিন গোছাতে থাকবে, ততদিন আমাদের মতো দেশ, বিশেষ করে বাংলাদেশের অবস্থা কখনোই উন্নয়নের ধারাবাহিকতায় চলতে পারবে না। এখানে আমরা সাধারণ জনগণ ভুলবশতে বিভিন্নভাবে সরকারকে দোষারোপ করি, কিন্তু এখানে সরকার নিরুপায় হয়ে যায়। কারণ সিন্ডিকেট যতক্ষণ ভাঙ্গা না যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবে এটা সম্ভব না। তাই যুদ্ধ এখানে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশের সিন্ডিকেটরা, যারা ডিলারশিপ বিজনেস করতেছে, তারা কিন্তু এই সিন্ডিকেট তৈরি করছে। তাই আমাদের সবারই উচিত সচেতন থেকে এই সিন্ডিকেট মহলকে আইনের আওতায় এনে দেশের বাজার, তেলের বাজারকে স্থিতিশীল রেখে দেশের সার্বিক উন্নতি যাতে ধারাবাহিকভাবে চলতে পারে সেদিকে সবার নজর রাখতে হবে।